আগামী নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ইউথ ভোটার কর্মসূচি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে রাজধানীর গুলশানের আলোকি মিলনায়তনে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিদেশি নির্বাচক পর্যবেক্ষকরা। প্রথম ভোটার হওয়া তরুণদের প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বানও জানান তারা। যে ধরনের বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে আমরা দেখলাম কয়েকদিন আগে, তো সেখানে একটু সংশয় থাকেই। আর আমরা যেহেতু মেয়ে, সেখানে আরো বেশি থাকে নিরাপত্তা। সেখান থেকে আমরা আশা করব যেন এবারে সেই সিকিউরিটিগুলো দেখা হয়, মেনটেন করা হয়। স্যার যেহেতু আমাদের আশ্বস্ত করেছেন সুস্থ এবং সঠিক একটা নির্বাচন হবে, তো আমরা আশাবাদী। আমি চাই যাতে নিরাপত্তাটা একটু জোরদার দাও। দেশ গণতন্ত্রের ট্র্যাকে যাত্রা শুরু করেছে উল্লেখ করে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। I am particularly happy to speak to you in the presence of the Chief Election Commissioner. His participation well illustrates the commitment of the Election Commission to openness and engagement with voters. আর সিইসি জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। ওসমান হাদির উপর হামলা, বিচ্ছিন্ন ঘটনা। The Election Commission is constitutionally mandated to ensure that every eligible citizen can exercise this right freely, fairly and without fear. তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, যত বাধাই আসুক সময় মতো নির্বাচন হবে। এই নির্বাচনটা আমি বলে থাকি, এটা একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় এনেছি। গত 54 বছর হয় নাই। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতাও চেয়েছেন সিইসি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।